যা দেওয়া হয়েছে এটা কোনোটাই পরিপূর্ণতা নাই। আপনার কল্পনা যাই করবেন আপনার কল্পনা শেষ হয়ে যাবে, কিন্তু জান্নাতে আপনি ধারণা নিতে পারবেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা জুমলায় এই যে জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন এইটাকে শেষ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা, একদম মুক্তি জীবনের শেষ অবস্থায় পরপর কয়েকটা হজে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছিল, তাদেরকে বারংবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে নিষেধ করা হতো। একদম লোককে তারা সেট করেছিল যে লোকগুলি একদম রাসূলের কাছে যেন কেউ পৌঁছাতে না পারে এই দায়িত্বে থাকতো। তাদের সর্দার ছিল আবু লাহাব। আবু লাহাবের নেতৃত্বে কেউ আশা দেয়নি, তাদেরকে বলতে দেরি নাই যে খবরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদের কাছে তোমরা যাবে না, এর মাথা নষ্ট, এর কাছে খবরদার যাবে না। কিন্তু এই যে যেও না তার কাছে, গেলে বাপদাদার বিপক্ষে কথা বলবে, এই কথা বলানোটাও পরোক্ষভাবে আল্লাহর ইশারা ছিল। কেমন করে? ছোট্ট শিশু খুব মিষ্টি খাওয়ার লোক, গুড় যেখানে পায় সেখানেই খায়। এখন মা গুড় লুকায় রাখছে, কিন্তু বাচ্চারে বলছে বাবা আমাদের একটা আলমারি আছে, ওই মিটসে পাশে ওইটা কিন্তু তালা চাবি নাই বাবা, এর ভিতরে গুড় লুকায় রাখছি, মেহেরবানি করে গুড় ধরিস না কিন্তু। বুঝছেন তো? তাইলে ছেলের জন্য কত সুবিধা হইলো যে এমনি না বলে রাখ, ও বলতেছে যে মিক্সে একটা আছে তালা চাবি নাই, বাবা তোর গুড় খাওয়ার অভ্যাস এর মধ্যে লুকায় রাখছি, ধরিস না জানি। সারা পৃথিবীতে যখন কাবাতে আসতো তারা কম বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে কেউ একজন আসছেন, তার একটা দাওয়াত চলছে, জেনে বুঝেই আসতো। কিন্তু আসার পরে যখন মক্কার প্রবেশ মুখেই তাদেরকে বলা হতো একটা লোক আসছে সমস্যাগ্রস্ত, এর কাছে যেন যেও না, ওরা তখন বুঝতো যা ঠিক টার্গেটে আসছে। ওরা চিন্তা করতো যা হয় হোক, হজ হোক না হোক, এই লোকের সাথে দেখা না করে যাওয়া যাবে না। সুবহানাল্লাহ। এরকমই কিছু লোক মদিনা থেকে আসছিলেন, যেগুলো আমরা জানি বাইআতুল আকাবাতুল উলা, বাইআকাবাতুস সানিয়া, আকাবার প্রথম শপথ, আকাবার দ্বিতীয় শপথ। এই যে শপথগুলো হয়েছিল, এই মানুষগুলো আনসারীরা যারা এসেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে তারা 5 ধরনের প্রতিশ্রুতি দিতেন। আপনাকে আমাদের জীবনের থেকে বেশি ভালোবাসবো, বিপদে থাকবো, সুখে আপনার কাছে থাকবো, আমাদের স্ত্রী পুত্র থেকে আপনাকে অগ্রাধিকার দিব, আপনার স্বার্থ মানে আমাদের স্বার্থ, এই সকল বিষয়ে আপনার কাছে আমরা ওয়াদাবদ্ধ হলাম। কতকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ আমরা তো এই যে ওয়াদাবদ্ধ হলাম, আপনার সুখ আমাদের সুখ, আপনার দুঃখ আমাদের দুঃখ, আপনাকে অগ্রাধিকার দিব, কখনো আপনাকে ছেড়ে যাব না, এর বিনিময়ে আমরা কি পাবো? কোন একটা বিনিময় তো পেতে হবে। জিজ্ঞাসা করেছে আনসারীরা কি পাবো? আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তোমাদেরকে এর বিনিময়ে জান্নাত দিবেন। তারা দ্বিতীয় কোনো প্রশ্ন করেন না, এতেই রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনে প্রথম প্রতিশ্রুতি যেটা দিয়েছেন, সেই প্রতিশ্রুতির কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বহু জায়গায় উল্লেখ করেছেন। আমি দুটো আয়াত আপনাদের কাছে উপস্থাপন করব। এক নম্বর প্রতিশ্রুতি আল্লাহর সূরা তাওবা 9 নম্বর সূরার 72 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'আদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার রাব্বুল আলামিন বলেন পৃথিবীর যত মুমিনাত আছে, ওই মুমিন মুমিনাতের সাথে আমি রব্বুল আমিন স্বয়ং তাদের সাথে ওয়াদাবদ্ধ হলাম। আমি রব্বুল আমিন তাদেরকে একটা জান্নাত দান করে দিব। ওই জান্নাতটা কেমন হবে? তাজরি মিন তাহতিহাল আনহার, তার পাদদেশ দিয়ে, তার নিচ দিয়ে বহু বহু ধারায় ঝর্ণা প্রবাহিত থাকবে। খালিদিনা ফিহা, আল্লাহ বলছেন এই আনন্দ ধারা, এই যে জান্নাত আমি রব্বুল আমিন তাদের কাছে প্রতিশ্রুতি করলাম, এই জান্নাতে একবার যদি আমার মুমিন বান্দা আর মুমিনাত যদি প্রবেশ করে, আমি আল্লাহ বললাম ঢুকছে তো ঢুকছে, আর কোনোদিন এখান থেকে বের হবে না। এরপরে রব্বুল আমিন বলছেন ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতি আদন, আমার বান্দারা জান্নাতের ভিতরে তো প্রবেশ করবে,
তবে জান্নাতের ভিতরে আমার বান্দাদের জন্য থাকার জন্য আবার বিন্যাস থাকবে, ওয়া মাসাকিনা তাইয়্যিবা, তাদের জন্য এমন পবিত্র এমন আনন্দদায়ক আমি বাসস্থানের ব্যবস্থা করব যেটা জান্নাতে আদমের কাছে এটা আমি রব্বুল আলামিন আমার বান্দাদের সাথে ওয়াদা করলাম। আল্লাহ বলছেন এটা তো আমার ওয়াদা, জান্নাতে এসে যাবে, জান্নাতে মাসাকিনা তাইয়্যিবা পাবে, একবার ঢুকবে আর কখনো বের হবে না। কিন্তু এইগুলো একটাও বান্দার জন্য বড় নিয়ামত হলেও সবচেয়ে বড় নিয়ামত নয়। আমি বান্দার সাথে ওয়াদা করলাম যেই বান্দারা একবার জান্নাতের মধ্যে আসবে, এই বাসস্থান পেয়ে যাবে যেখান থেকে আর তাকে বের হওয়া হবে না, ও বান্দা এই জান্নাত পাওয়া তোর জীবনে কেবলমাত্র বড় নিয়ামত নয়, আমি আল্লাহ বলছি এর থেকে বড় নিয়ামত হচ্ছে ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। তোর রব জান্নাতে আসার পরে তোর প্রতি এমন খুশি হওয়া হয়ে যাবে, তোর রব কোনদিন আর তোর সাথে রাগ করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা হুয়াল ফাওজুল আযীম। ও দুনিয়া মানুষ, একবার যদি তোর রব তোর উপরে জান্নাতের মধ্যে খুশি হয়ে যায়, জেনে রাখ বান্দা এটাই হচ্ছে তোর জন্য সবচেয়ে বড় নিয়ামত। তোর রব মুমিন প্রত্যেকটা তাদের সাথে ওয়াদা করলেন যদি ঈমানদার প্রকৃত হইতে পারো আমি রব্বুল আলামিন তোমার সাথে এই নিয়ামতগুলি দেওয়ার ওয়াদা করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে আয়াতে বলছেন সূরা নিসা 122 নম্বর আয়াতের মধ্যে তাবৎ পৃথিবীর মানুষের কাছে আবার আল্লাহ এই ওয়াদা, এক নম্বর ওয়াদা আল্লাহর পক্ষ থেকে এটার কথা স্মরণ করাচ্ছেন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সানুদখিলুহুম তোমাদের স্রষ্টা হিসাবে তোমাদের কাছে ওয়াদা করলাম দুইটা গুণ যদি তোমার মধ্যে থাকে, ঈমান যদি আনতে পারো, আমলে সালেহ যদি করতে পারো, নেক কাজ যদি করতে পারো, আমি রব্বুল আলামিন বলছি এই দুই গুণ ওয়ালার জন্য আমি রব্বুল আলামিন অবশ্যই খুবই সম্প্রতি অতি তাড়াতাড়ি আমি রব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতে প্রবেশ করাবো যার পাদদেশ দিয়ে রব্বুল আলামিন বলছেন অনেক ধারায় ঝর্ণা প্রবাহিত, খালিদিনা ফিহা আবাদা। একবার যদি ওর মধ্যে প্রবেশ করে রব্বুল আলামিন বলছেন আর কখনো তাকে সেখান থেকে বের করা হবে না। ওয়াদাল্লাহি হাক্কান, নিশ্চয় জেনে রাখো তোমার রব যে ওয়াদা করে ওয়াদা হচ্ছে সত্য। ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা, আর তোমার রব আল্লাহ থেকে অধিক সত্য কথা বলার কেউ ক্ষমতা রাখে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন যে আল্লাহ ওয়াদা করছেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আর বলার দরকার আছে যে ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর ওয়াদা হক, আল্লাহর ওয়াদা তো বেহক হওয়ার কোনো সুযোগই নাই। কিন্তু বান্দার মনের মধ্যে আল্লাহ গেঁথে দেওয়ার জন্য বলছেন ওয়াদাল্লাহি হাক্কা। ও আমার ঈমানদার বান্দারা, দুনিয়ার সাময়িক কষ্ট, সাময়িক বিভিন্ন কিছু দেখে ঘাবড়াই যাস না, যেন আমি আল্লাহ তোর জন্য এই বড় নিয়ামতকে দাঁড় করায় রেখেছি। আর জেনে রাখ আল্লাহর ওয়াদা হচ্ছে হক। আল্লাহ বলছেন ওমান আসতাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে বেশি সত্য কে বলতে পারে? বান্দার মনের মধ্যে আল্লাহ ঢুকায় দিতে চান যে বান্দা এটা আমার আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য নিয়ামত এবং ওয়াদা, তুমি যেন কখনো ভুল ভেবো না। আল্লাহ পৃথিবীতে একটা বান্দাকেও জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেন নাই, আল্লাহ তাদেরকে জান্নাতে দেওয়ার জন্যই সৃষ্টি করেছেন। দুইটা গুণ খালি অর্জন করো, ঈমান আনো আর দুই নম্বরে হচ্ছে আমলে সালেহ করো। এই দুই গুণ বান্দার জন্য জান্নাতকে আল্লাহ নির্ধারিত করেছেন। আমরা মাঝে মাঝে বলি ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই লিয়াবুদুন এর তাফসীরের ভিতরে অনেক মুফাসসির বলছেন আই লিওয়াহিদুন, দুনিয়ার মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন এই জন্য যেন তারা স্বীকার করে আমার রব ইলাহ আল্লাহ একজন।
একজন, এই জন্যই আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আই লিওয়াহিদুন, সে যেন বলে আমার আল্লাহ এক, এই জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, আর কোনো উদ্দেশ্য নাই। ইবাদতের আরেকটা তাফসীর হচ্ছে এটা, লিওয়াহিদুন। সুতরাং কোন বান্দা যদি মুশরিক না হয়ে যায়, কোন বান্দা যদি ঈমানের উপরে দাঁড়িয়ে থাকতে পারে, আল্লাহ বলেন আমার ওয়াদা করে জান্নাতে ঢুকান। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জান্নাত, যে জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন এত মানে এত আকর্ষণীয় করে মানুষের কাছে উপস্থাপন করেছেন, এটা কোনোটাই পরিপূর্ণতা নাই। আপনার কল্পনা যাই করবেন, আপনার কল্পনা শেষ হয়ে যাবে, কিন্তু জান্নাতে আপনি ধারণা নিতে পারবেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা জুমলায় এই যে জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন, এইটাকে শেষ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। দুনিয়ার মানুষ, তোমার কান দিয়ে যত সুন্দর সুন্দর যা শুনেছো, তোমার শোনা যেখানে শেষ, তোমার এই দুই চোখ দিয়ে যত সুন্দর সুন্দর দেখেছো, তোমার দেখা যেখানে শেষ, আর তোমার অন্তর দিয়ে তুমি যে সবিস্তার কল্পনা করতে পারো, অকল্পনীয় কল্পনা তোমার অন্তর দিয়ে করতে পারো, তোমার কল্পনার রাজ্য যেখানে শেষ, আমার আল্লাহ জান্নাতের শুরু ওখান থেকে। আপনি কি কল্পনা করতে পারেন? ইচ্ছা করলে কল্পনা করতে পারেন আমি আজকে জাতিসংঘের প্রেসিডেন্ট, পুরা দুনিয়া আমি চালাচ্ছি, আপনারা কেউ বলবে? কল্পনা করতে পারেন না? আমার হাতের মধ্যে এমন বড় একটা পলিথিন আছে, এই পলিথিনে আসমানের যত তারা আছে সব ভরে ফেলছি, কল্পনা করতে পারবেন না? সম্ভব কল্পনা করা। আপনি চিন্তা করছেন আমার বাড়িতে এমন একটা ক্যাবিনেট বানাইছি, একটার মধ্যে বৃহস্পতি, একটার মধ্যে শনি, একটার মধ্যে নেপচুন, একটার মধ্যে সূর্য, একটার মধ্যে মঙ্গল, সবগুলা ভরে ভরে রেখে দিয়েছি তালা দিয়ে। কল্পনা করা সম্ভব কিনা? ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আপনার কল্পনা যেখানে, ওই কল্পনা যেখানে শেষ, আল্লাহর জান্নাতে শুরু ওখান থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার মনের মধ্যে যোগ্যতাই দেননি যে সে জান্নাতের কল্পনা করতে পারবে। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই জান্নাতে যাওয়ার পরেও এটাই একমাত্র তোমার নিয়ামত নয়, ওয়া রিদওয়ানুল্লাহি আকবার। আল্লাহর যে সন্তুষ্টি, এটাই বান্দার সবচেয়ে বড় হবে। তুমি এটা কেমনে বুঝবে? আল্লাহ জান্নাতের মধ্যে আসবেন, আসার পরে জান্নাতি বান্দাদেরকে ডাক দিবেন, ইয়া আহলাল জান্নাহ। জান্নাতীরা তটস্থ হয়ে লাফ উঠবে, লাব্বাইক ওয়া সা'দাইক ওয়াল খায়রু বিয়াদাইক। হে রব্বুল আলামিন, আমরা হাজির আছি, আমরা হাজির আছি। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, হাল রাদিতুম, তোমরা কি খুশি আছো? বান্দা অবাক হয়ে যাবে, আল্লাহ যে নিয়ামত পেয়েছি, যে নাজ, তুমি তারপরে আমাদের কাছে বলছো খুশি আছো কিনা? সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা উত্তর দিবে, ওয়া মা লাকা লা নারদা ইয়া রাব্বানা ওয়া ক্বাদ আতাইতানা মা লাম তুতি আহাদান ক্বাবলানা। আয় রব্বুল আলামিন, তুমি আমাদেরকে যা দিয়েছো এরকম কেউ পেয়েছে নাকি? তারপরে তুমি কি অসন্তুষ্ট নাকি আল্লাহ আমাদের উপরে, যে জিজ্ঞাসা করছো তোমরা ভালো আছো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাল আযীদুকুম, আমি কি একটু বাড়াই দেব নাকি? বান্দার উত্তর দিতে পারবে না, আরে যা পেয়েছি এর উপর বাড়ানো কেমনে? বান্দার মাথায় কাজ করবে না। আল্লাহ সাথে সাথে ঘোষণা দেবেন, উহিল্লু আলাইকুম রিদওয়ানি, ও বান্দা আজকে থেকে আমি তোদের প্রতি খুশি হয়ে গেলাম, আর কখনো রাগ করব না। আল্লাহ নবী বলছেন, এই কথা বলার পরে রব্বুল আলামিন তার চেহারার উপরে যত ধরনের পর্দা ছিল সব পর্দাগুলো সরায় দিবেন। ওই দিন জান্নাতীদের সাথে রব্বুল আলামিনের দিদার হয়ে যাবে। একটু আগে যে বান্দারা বলেছিল, ওয়া মা লাকা লা নারদা ইয়া রাব্বানা ওয়া ক্বাদ আতাইতানা মা লাম তুতি আহাদান ক্বাবলানা, ও রব তুমি আমাদেরকে যা দিয়েছো আগে কেউ পেয়েছে নাকি? আল্লাহ বলেছিলেন বাড়ায় দিব নাকি? বান্দা বুঝতে পারে নাই কেমনে থেকে বাড়ানো যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই না প্রকাশিত হয়ে যাবেন, বান্দার সাথে দেখা হয়ে যাবে, এরপরে রব্বুল আলামিন যেই না নিজেকে আবার গুটায় নেবেন, নিজেকে আবার সরায় নেবেন, এতক্ষণ পর্যন্ত বান্দার কাছে যে জান্নাতটা অতুলনীয় মনে হচ্ছিল, রবকে দেখার পরে আর রব সরে যাওয়ার পরে ওই বান্দাদের কাছে জান্নাত আর মজা লাগবে না। আল্লাহু আকবার। এরপরে রাসূল বলছেন, বান্দাদের মনের অবস্থা আল্লাহ জানেন। এরপরে প্রত্যেকদিন জান্নাতীদের সাথে সকাল সন্ধ্যা রব্বুল আলামিন দিদার দিতে থাকবেন। আল্লাহ সেজন্যই বলছেন, ওয়া রিদওয়ানুল্লাহি ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, যালিকা হুয়াল ফাওজুল আযীম। ওই যে জান্নাতে আল্লাহ বান্দাদের প্রতি খুশি হয়ে যাবেন, এটাই সবচেয়ে বড় বান্দাদের প্রাপ্তি।
এর উপরে বান্দার আর কোনো প্রাপ্তি হতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পক্ষ থেকে এক নম্বর প্রতিশ্রুতি হচ্ছে জান্নাত। তার জন্য শর্ত হচ্ছে দুইটা, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে আমলে সালেহ। মনে থাকবে ইনশাআল্লাহ? জি প্রিয় ভাইরা, এবার আমরা আল্লাহর পক্ষ থেকে দুই নম্বর প্রতিশ্রুতি যেটা, সেটা আল্লাহ বান্দাকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহের সাথে তার বান্দাকে পথ দেখায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। অনুগ্রহের সাথে পথ দেখানো মানে আল্লাহ বান্দাকে হিদায়াত দিবেন। আল্লাহ তাকে হিদায়াতের জন্যই সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে পথভ্রষ্ট করার জন্য সৃষ্টি করেন না, এটাও আল্লাহর ওয়াদা। তবে তার জন্য কতগুলো শর্ত আছে, যে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা যদি নিজের জীবনে বাস্তবায়িত হতে হয় তাহলে তার শর্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূস, পবিত্র কুরআনুল কারীমের 10 নম্বর সূরার 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে কিন্তু হিদায়াতের ওয়াদাকে স্মরণ করায় দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহিমুল আনহারু ফি জান্নাতিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় জেনে রাখো যারা ঈমান আনবে এবং যারা আমলে সালেহ করবে, আল্লাহর দেখানো পথে চলবে, আল্লাহ যে নির্দেশগুলো দিয়েছেন সেই নির্দেশগুলো পালন করার ক্ষেত্রে মানসিকভাবে সে রেডি হয়ে যাবে। আমার আল্লাহ যা বলেছেন সেইটুকুই আমাকে করতে হবে, আমার আল্লাহ যা নিষেধ করেছেন সেখান থেকে আমি বেঁচে থাকবো। ঈমান আনার পরে যেই বান্দাদের মনের অবস্থা, নিজেদের কাজের অবস্থা এরকম হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম, তাদের ওই ঈমানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে অনুগ্রহের সাথে পথ দেখাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার ঘোষণা দিচ্ছেন, বারবার স্মরণ করায় দেন, তোমাকে ঈমানের সাথে ওই ঈমানের কারণে অনুগ্রহের সাথে যে পথ দেখাবো, ওই পথটা কি রে বান্দা? দুনিয়ার বুকে তুই তো নানান অনুগ্রহের কথা চিন্তা করেছিলি, আল্লাহ আমার পথ দেখাবো, আল্লাহ আমাকে অনুগ্রহের সাথে পথের দিকে নিয়ে যাবে। তোর ওই পথের ক্ষেত্রে মাঝে মাঝে মনে হয়েছে হিসাব তো মিলল না, চাকরি একটা বড় চেয়েছিলাম, যে চাকরি পাইলাম মন তো বললো না, কই আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ পাইলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিবার পরিজনের জন্য এই আবেদনটা করেছিলাম, কই এইটা তো পাইলাম না। আল্লাহ অনুগ্রহের সাথে পথ দেখাবেন। আল্লাহ বলছেন, তোর ঈমানের কারণে আমি যে মহাসড়কের কথা তোকে বলছি বান্দা, ওই মহাসড়কে চলার ক্ষেত্রে তোর জন্য কতগুলো স্পিড ব্রেকার আছে, তোর জন্য কতগুলো বাঁক আছে, তোর জন্য কতগুলো আইল্যান্ড আছে, তোর জন্য কতগুলো এমন চিপা রাস্তা, ভাঙ্গা পজিশন আছে। আমি রব্বুল আলামিন তোর এমন মহাসড়কে চলেছে দুনিয়ার কোন গন্তব্যে পৌঁছানোর জন্য নয়। ওই হিদায়াতের বর্ণনা আল্লাহ দিচ্ছেন, ওই রাস্তাটা যেখানে যে শেষ হয়েছে, তাজরি মিন তাহতিহিমুল আনহারু ফি জান্নাতিন নাঈম, জান্নাতের নাঈমে যে তোর রব তোর ঈমানের কারণে ওই বাংলাদেশে থাকা, পৃথিবীর আনাচে কানাচে থাকা ওই রকম ঈমানের দাবি নিয়ে থাকা মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নাঈমে নিয়ে সবগুলাকে একত্র করে দিবে। এই জন্য এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিশ্রুতি, বান্দাদেরকে রব্বুল আলামিন ঈমানের জন্য ওই হেদায়েতের রাস্তা দেখাবেন। তবে শর্ত হচ্ছে আপনাকে ঈমান আনতে হবে, রব্বুল আলামিনের প্রতি বিশুদ্ধ ঈমান রাখতে হবে। আপনি আল্লাহকেও মাঝে মাঝে ডাকেন, হিল্লাকেও মাঝে মাঝে ধরেন, আছে না আমাদের ভাই, আল্লাহও লাগে হিল্লাও লাগে, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর সাথে আবার কিসের হিল্লা লাগে? আপনি যদি হিল্লা মনে করেন সাথে সাথে আপনার ঈমান শেষ, বলে অমুক অমুক বুজুর্গও লাগে, অমুক অমুক ওলিয়া উলিয়াও লাগে। আরে আমি দুর্বল মুসলমান, আমার দোয়া কবুল হয় কি না হয়, এই জন্য ওই হুজুরের কাছে যাই, হুজুর আমার হয়ে বললে আল্লাহ শুনে। এই রকম ঈমান যদি হয় তাইলে বুঝবেন আপনার ঈমানে এখনো পূর্ণতা আসে নাই। আল্লাহ বলছেন, যাদের ঈমান বিশুদ্ধ ঈমান, যাদের ঈমান পূর্ণ ঈমান, আল্লাহ বলছেন তাদেরকে আমি ঈমানের কারণে রাস্তা দেখাবো। আর এই রাস্তা যেমন তেমন রাস্তা নয়, ওই বান্দাকে জান্নাতে নাঈম পর্যন্ত পৌঁছানো আমি রব্বুল আলামিনের ওয়াদার মধ্যেই রয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এইজন্য আমাদের অনেকে আবার বলে যে ঈমান আনার পরেও কি হিদায়াত লাগবে? জি, ঈমান আনার পরেও হিদায়াত লাগবে আপনার। ঈমান আপনার জন্য ইয়াহদি রাব্বুহুম বিঈমানিহিম,
আপনার ঈমান আনার কারণে রব্বুল আলামিন আপনাকে ট্র্যাকে রাখবেন। সুতরাং ঈমান আনার পরেও আপনার হিদায়াত লাগবে। এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়েছেন, বেশি বেশি এই দোয়া আমাদেরকে করতে হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আয় রব্বুল আলামিন, আমি আপনার কাছে হিদায়াত চাই, আমি আপনার কাছে তাকওয়া চাই, আমি আপনার কাছে ক্ষমা চাই, আমি আপনার কাছে মার্জনা ভিক্ষা করি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সিজদায় যাবেন, এই দোয়া বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন প্রিয় ভাইরা, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন কখনো আমাদেরকে ট্র্যাক না করেন। আমরা যার ঈমান নাই সব আছে, তার কিচ্ছু নাই, আর যার কিচ্ছু নাই ঈমান আছে তার সব আছে। সুবহানাল্লাহ। এইজন্য প্রিয় ভাইরা, মুসলমানরা যুগে যুগে যেখানেই বিজয়ী হয়েছে, যুগে যুগে যেখানেই তাদের আদর্শ ছড়িয়েছে, পূর্ণ ঈমানদাররাই তাদের আদর্শ দিয়ে বিশ্ব জয় করেছে। মুসলমানদের না ছিল অস্ত্র, না ছিল কিছু না পায় খেজুরের ডাল কেটে ওই তলোয়ারের বিপক্ষে দাঁড়াইছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের এই জজবাতে, ঈমানের এই পাওয়ারে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারে নামায় দিয়া মানুষের বিপক্ষে যুদ্ধ করাইছে। সুবহানাল্লাহ। কি চান আপনি? এর চেয়ে কি চান? আপনাকে কোনো শর্ত দেওয়া হয় না, আপনি পূর্ণ ঈমানদার হতে পেরেছেন কিনা। ঈমানের কারণে আল্লাহ দায়িত্ব দিয়েছেন যে যেহেতু ঈমানের কারণে আল্লাহ তাকে হিদায়াত, আল্লাহ তার সঠিক রাস্তা দেখাবেন, আল্লাহ অনুগ্রহের সাথে তার পথ চলাবেন। এখন আমার বান্দা ঈমানে পূর্ণ হয়েছে, তার সাথে অস্ত্র নাই, তাই কি অত অস্ত্র দরকার নাই। আল্লাহ ফেরেশতা নামায় দিয়ে ওর সাথে যুদ্ধ করাইছেন যে ঈমান আছে তার জন্য ওয়াদা, আল্লাহ রাস্তা দেখাবেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ ফেরেশতাদের সাথে নামায় দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সাথে সহযোগিতা করেছিলেন, সে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটু বয়স হয়েছে, ঠিক না ভাই? আরে 1400 বছর আগের কথা, কি বয়স হয় না? প্রিয় ভাই, আমাদের ঈমানের অবস্থা কিন্তু এখন এরকমই, মানে আল্লাহর ব্যাপারে আমরা খালি গল্প শুনি এখন, এ হয়েছিল সে হয়েছিল, কিন্তু আমাদের নিজেদেরও বিশ্বাস হয় না। আরে ওই রব্বুল হাইয়ুল কাইয়্যুম, তিনি তো চিরঞ্জীব রব, তিনি তো কখনো নিদ্রা তো দূরের কথা, তন্দাও তাকে কখনো ছয় না। সেই রব তখনও যেমন ছিলেন এখনো যেমন আছেন। আপনি আমি ঈমান ঠিক করি, আল্লাহ রাব্বুল আলামিন সেই সাহায্য এখনো আপনার আমার জন্য দিবেন, ঠিক কি না? পৃথিবীতে আমরা এগুলো মসজিদ দেখতে পাচ্ছি, আমরা আমাদের আশপাশে একটু চোখ কান খোলা করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এরকম সাহায্য সহযোগিতা তাদেরকে পাঠিয়েছেন। তারা বলছে পুরো পৃথিবী তাদেরকে স্বীকৃতি দিতে চায় না, পুরো পৃথিবী তাদেরকে বলতেছে না আমরা এদেরকে স্বীকৃতি দেব না, আমল করব না। ওদের একজন দায়িত্বশীল মন্ত্রী তিনি বলেছেন দুনিয়ার স্বীকৃতিকে 2 পয়সাতেও আমরা খুশি না। 20 বছর ধরে আমরা যেই রবের সার্ভেন্টগিরি করছি, ওই রব আমাদেরকে চিনতে পারছেন, নচেত আমাদের খাবার ছিল না, আমাদের হাতে অস্ত্র ছিল না। 20 বছর আমাদেরকে তারা ঠিকায় রাখছেন যে আল্লাহ উনি স্বীকৃতি দিলেই যথেষ্ট। উনার স্বীকৃতি যদি উঠে যায় 6 ঘন্টা পরে, তা 1 ঘন্টা পরে, 1 মিনিট পরে আমরা তাও মেনে নিতে রাজি আছি। সুবহানাল্লাহ। তারা কিন্তু ফেরেশতাও না, তারা সাহাবীদের তুল্যও নয়, কিন্তু আমাদের পাশে থাকা মানুষই তারা, আমাদের খুব পাশে থাকা মানুষ তারা। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝ দান করুন। তাওয়াক্কুল, আপনাদের কাছে কিছুদিন আগে তাওয়াক্কুলের উপরে আলোচনা করেছি। তাওয়াক্কুল হচ্ছে মুমিনের সবচেয়ে বড় অস্ত্র। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আমার বান্দার ধারণা অনুযায়ী তার কাছে থাকি। আপনি আপনাদের ব্যাপারে কি ধারণা করেন? মনে হয় দিবে না, আমি কি পাই? আল্লাহ বলছে ঠিকই তো, তোর যেমন ধারণা এরকমই তুই পাবি। আর আরেকজন ধারণা করছে আমার আল্লাহ না দিলে আমি যাবো কোথায়? আমার তো রব বলে আর দ্বিতীয় কেউ নাই, উনি তো আমার একমাত্র, দিলে উনি না দিলে উনি, আমি তার বান্দা। আল্লাহ বলবেন সুবহানাল্লাহ। এত তাওয়াক্কুল সাংঘাতিক, আল্লাহ বলবেন বান্দারে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এর নাম হচ্ছে ঈমান। ঈমানের বাতিতে জোর লাগান। এখন ঈমানের বাতিতে জোর লাগাবেন কেমন করে? ঈমান হচ্ছে আমাদের জন্য এমন যা আশপাশের সব দিক দিয়ে লাগাইছি আমরা এখন হচ্ছে অ্যাসিড, আশপাশের সব দিক দিয়ে লাগাইছি আমরা এখন গুনার ব্যারিয়ার। ঈমান আমার আছে কি, ঈমান থাকবে কিনা এই টেনশনে আছে। সুতরাং আমাদেরকে এই গুনাহ মুক্ত হয়ে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের তাওয়াক্কুলের উপরে থাকতে হবে। প্রিয় ভাইরা, দ্বিতীয় প্রতিশ্রুতি তাহলে সংক্ষিপ্তভাবে যেটা বললাম এটা আমাদেরকে মনে রাখতে হবে। তৃতীয় ওয়াদা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ঈমানদারের সাথে ওয়াদা করেছেন আল্লাহ তাদেরকে আলো দান করবেন। সুবহানাল্লাহ। আলো হচ্ছে এমন, আল্লাহ রাব্বুল আলামিনের এই আলো ছাড়া দুনিয়া আখিরাতে আমাদের কোন রকম চলার গতি নাই। দুনিয়া আখিরাতে আমরা আল্লাহর এই নূরের মুখাপেক্ষী, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন আলো দিবেন বান্দাদেরকে, কিন্তু তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো শর্ত আরোপ করেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গভীর মনোযোগে বুঝেন, সূরা হাদীদের 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরা। আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষের দিকে তাকায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো। এক নম্বর শর্ত দেওয়া হলো ঈমান যারা এনে ফেলেছো, আল্লাহকে ভয় করো। দুই নম্বর দায়িত্ব হচ্ছে ওয়া আমিনু বিরাসূলি, আর তোমরা যে রাসূল প্রেরণ করেছে রাসূলের প্রতি ঈমান আনো। কিসের উপর ঈমান আনবে? রাসূলের প্রতি ঈমান। ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরা। আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের আশ্রয়ে এই দুই গুণধর বান্দা যারা হবে, আল্লাহকে যারা ভয় করে দুনিয়ার বুকে চলে, আপনার সামনে কেউ নাই, দেখার মতো কেউ নাই, আপনি যে অপরাধ করবেন এই অপরাধ জানার মতো কেউ নাই, কিন্তু আমার আল্লাহ আছেন, আল্লাহকে সব সময় দেখছেন। আল্লাহ এই সাক্ষী মেনে আল্লাহর যে সকল নিষেধ আছে সেখান থেকে দূরে থাকে। আর যেই বান্দারা আল্লাহ নবী যে সকল বিধিবিধান ছুঁয়েছে চলছেন, আল্লাহর পরিমাণ কিফারতের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন তার আয়াতের মধ্যে, তার অভিভাবকত্বের মধ্যে রহমতের দ্বারা ওই বান্দাকে তুলে নেবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে সঠিক রাস্তায় চলার জন্য আলোওয়ালা বানায়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই আলোর কাজ কি হবে? আল্লাহ বলছেন, ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষে, আমি আল্লাহ যখন তোরে আলো দিয়ে দিব, তামশুনা, তোমরা এটা নিয়ে চলাফেরা করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন আলো নিয়ে যে চলে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃতার্থে সেই বান্দাটা প্রতিনিধিত্ব করে আল্লাহর প্রতি যে ঈমান এনেছে, আল্লাহকে ভয় করে চলে। কিন্তু শয়তান তারে ওয়াসওয়াসা দেয়, নানান ভাবে ধোঁকাবাজির মধ্যে ফেলে, নানান ভাবে ভুলের মধ্যে তারে পর্যবসিত করার চেষ্টা করে। কিন্তু আল্লাহর দেওয়া আলো দিয়ে ভুলে সাময়িক থাকে, আবার আল্লাহর কাছে ফেরত আসে। আল্লাহ বলছেন এই আলোর পাওয়ারটা এমন, ওই আলোওয়ালাতে হয়ে যাবে হাজার ভুল করুক না কেন, যেহেতু আল্লাহর আলোর প্রতিনিধি হিসেবে যে চলছে। আল্লাহ বলছেন, ওয়া ইয়াগফিরু লাকুম, ওই বান্দা ভুল করলেও ওই আলোওয়ালা হওয়ার কারণে আমি আল্লাহ বান্দাকে তৎক্ষণাৎ মাফ করে দেই। হাদিসের মধ্যে আছে, এক ব্যক্তি আসলো, গুনাহ করেছে, গুনাহ করার পরে রব্বুল আলামিনের কাছে তওবা করে বলেছে, আল্লাহ তোমার কাছে মাফ চাই, তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ বান্দারে মাফ করে দিয়েছেন। কিছুদিন তওবার উপরে চলেছে, আবার তওবার থেকে সরে গেছে, আবার গুনাহ খাতায় লিপ্ত হয়েছে, আবার আল্লাহকে বলছে আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আবার মাফ করে দিয়েছেন। আবার গুনাহ খাতা করতে শুরু করেছে, তওবার থেকে সরে গেছে, আবার ফেরত আসছে, আবার আল্লাহকে বলছে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার তাকে মাফ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ফেরেশতাদেরকে ডেকে বলেছেন, ও ফেরেশতারা সাক্ষী থাকো, আমার এই বান্দাকে আমি কেন মাফ করছি জানো নাকি? কেন? বলে ওই বান্দা গুনাহ করে, ওই বান্দা ভুল করে, কিন্তু ওই বান্দা অন্তরের মধ্যে একটা বিশ্বাস রাখে, আমি যে অপরাধ করি, এই অপরাধ করলে একজন আমাকে শাস্তি দিতে পারেন, তিনি আল্লাহ। আবার এই অপরাধের কারণে একজনই কেবল আমাকে মাফ করতে পারেন, তিনি আল্লাহ। ওই বান্দা এই ঈমান রেখে ভুল করে ঠিকই, কিন্তু শাস্তি দিতে পারে আল্লাহ, আবার ক্ষমাও করতে পারে আল্লাহ। এই বিশ্বাসটাও বান্দার মনের মধ্যে আছে। যখন এই বিশ্বাস নিয়ে বান্দা আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ বলেন সাক্ষী থাকো, ওই বান্দা যতবার অপরাধ করুক আর যতবার ক্ষমা চাক, আমি আমার বান্দাকে মাফ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হচ্ছে আলোওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু গফুরুর রহিম। আর নিশ্চয় জেনে রাখো তোমার রব তো গফুর, তোমার রব তো রহিম। তোমার সেই রব ওয়াদা করেছেন, তুমি যদি ঈমান আনতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো, আর রাসূলের আদিত্য এবং রাসূলের প্রতি যদি বিশ্বাস করতে পারো, আমি আল্লাহ প্রত্যেকটা বান্দার সাথে ওয়াদা করলাম, তাদের জন্য আমি দুনিয়াতে কোন একটা আলো দান করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে পরকালের কথা বলছেন। আল্লাহ বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম
ময়দান। ওই ময়দানে যাওয়ার পর আল্লাহ বলছেন, হে রাসূল, আপনাকে এমন একটা মঞ্চের উপরে বসানো হবে যেখান থেকে আপনি দেখতে পাবেন ঈমানদারদেরকে। কি দেখতে পাবেন আপনি? দুনিয়ার বুকে তাদের কি অবস্থা ছিল, আজকে তাদের কি অবস্থা দেখেন আপনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নূরুহুম ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আমি রব্বুল আলামিন তাদের ডান থেকে আর তার হাতের মধ্যে থেকে একটা আলো বের করে দিব। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে যেই না বান্দাদের ডান থেকে আর ওই বান্দাদের হাতের মধ্যে থেকে আলো আসবে, যেই বান্দা তার ঈমান একদম টিমটিমে, একদম ঈমান কম, ওই বান্দার আলো নাই নাই অবস্থা, তারপরে রব্বুল আলামিন এই বিধানগুলির মাথা দিয়ে একটা নূর দিবেন, একটা আলো দিবেন। ওই টিমটিমে আলো, যার আলো নাই নাই, ওই রকম আলোটার পাওয়ারও এমন হবে, এক শহর থেকে আরেক শহর অতিক্রম করে সেই ছোট্ট একটু আলোটা চলে যাবে। আল্লাহ নবী বলছেন, ওইটুকু আলো দিয়ে ওই বান্দা তার জান্নাতকে খুঁজে পেয়ে যাবে। ইয়াসানুরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। ও দুনিয়ার মানুষ, আমি রব্বুল আলামিন ওয়াদা করলাম ঈমানদারদেরকে আমি রব্বুল আলামিন ডান থেকে, ডান হাত থেকে, সামনে থেকে আলো দান করব। ওই আলোর কারণ কি হবে? বুশরাকুমুল ইয়াউম। আল্লাহ বলছেন, তাদেরকে আলো দেওয়া হবে, তাদেরকে সাথে সাথে বলা হবে শুভ সংবাদ। আজকে তোমাদের জন্য শুভ সংবাদ। কি শুভ সংবাদ? জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ তাদেরকে একবার আলো দিয়ে দিবে, তাদের আনন্দের আর দ্বিতীয় কোনো কারণ নাই। আল্লাহ বলছেন, ওই আলো দিয়ে আমার বান্দারা থাকে থাকে দৌড় দিবে, দৌড় দিয়ে তাদের নিজের জান্নাত, যার নিচ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত, ওই জান্নাত পর্যন্ত মুমিনরা ওই আলো দিয়ে নিজের জান্নাত খুঁজে নিবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিশ্রুতি। এরকম না যে দিতেও পারে নাও দিতে পারে। আল্লাহ বলছেন এটা ওয়াদা। আল্লাহ নিজের উপর এটাকে ওয়াজিব করেছেন। আর আল্লাহ তো বলেইছেন, ওয়াদাল্লাহু হাক্কা, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ রাব্বুল বান্দাদেরকে দিয়ে দিবেন। শর্ত কি? দুইটা শর্ত। ঈমান আনার পরে মুত্তাকি হতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ পদ্ধতিতে ইবাদত করতে হবে। সুবহানাল্লাহ। খুব কঠিন না, একটু বিবেচনা করে দেখেন, আমাদের দ্বীন আমাদের জন্য খুব কঠিন নয়, কিন্তু এত আলো পাওয়ার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা এসেছে, তাবেঈনদের বর্ণনা আছে, পুরো পৃথিবীর মানুষের অন্তর চার ধরনের অন্তর আমাদের মধ্যে চলে যায়। একটা হচ্ছে উজ্জ্বল প্রদীপের মতো, এই অন্তরগুলা আলো তো অন্তর থেকে আসে, উজ্জ্বল প্রদীপের মতো এক ধরনের অন্তরওয়ালা আছে। দুই নম্বরে মোহরাঙ্কিত বন্ধ অন্তর, যাদের কাছে আপনি যাই বলেন কোনো ক্রিয়া করে না, সেখানে আল্লাহর আয়াত, আল্লাহর বিধান, দ্বীনের যত সুন্দর আলোচনাই হোক, তাদের অন্তরের মধ্যে ক্রিয়া করে না। এটা দুই নম্বর। তিন নম্বরে উপুর হয়ে পড়ে থাকা, মানে ইচ্ছা করলে একটা জীবন্ত তেলাপোকা সে চলতে পারে, কিন্তু উপর হয়ে থাকার কারণে সে চলতে পারছে না। কতগুলো অন্তর আছে উপর হয়ে পড়ে আছে, ও নিজেকে ঠিক করতে চায় না, ও মোহাঙ্কিত নয়, কিন্তু পরিবেশ পরিস্থিতি আশপাশ মিলায়া ও তার ঈমানকে সতেজ করে অন্তরকে আলোকিত করে না, ওই পরিবেশে নিজেকে নিয়ে যায় না। এটা তিন নম্বর। আর চার নম্বর আবরণে আচ্ছাদিত, উপর হয়ে নাই, মোহরাঙ্কিতও নয়, কিন্তু তার উপর একটা আবরণ পড়ে গেছে, ওই একটু সরানো দরকার, একটু ফু দিয়ে ছাড়া দরকার, চকচক করে উঠবে। তাহলে এই চার ধরনের অন্তর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমা যখন তার প্রতি অবতীর্ণ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়েছেন যে আল্লাহ ওই অন্ধকারচ্ছন্ন তমসাচ্ছন্ন যে কঠিন বিভীষিকাময় ময়দান আমার উম্মত কেমনে চলবে? আল্লাহ বলবেন, উম্মতের চলা নিয়ে আপনার চিন্তা করতে হবে না, যে সকল নূরওয়ালা অন্তর থাকবে, ঈমানের নূরে প্রজ্বলিত থাকবে, তাকওয়ার নূরে উদ্ভাসিত থাকবে, আপনার দেখানো পথ পদ্ধতি যাদের অন্তরের মধ্যে সবচেয়ে প্রায়োরিটি পাবে, তাদেরকে এমন আলো দিব, ওই আলো দিয়ে বান্দারা ঝাঁকে ঝাঁকে জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। তাহলে এটা হচ্ছে তিন নম্বর ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের প্রতি করেছেন। প্রিয় ভাই, এবার চতুর্থ আল্লাহ রাব্বুল আলামিনের একটা ওয়াদা বান্দাদের উপরে আছে, সেটা হচ্ছে ফাদলুল্লাহ। আল্লাহ বান্দাকে অনুগ্রহ করবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বান্দাকে আল্লাহ ধ্বংস করবেন না,
আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ধ্বংস করার জন্য সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি বান্দার প্রতি ওয়াদা করছি, অনুগ্রহ পেতে চাই। এখানে আমরা যারা আছি আমাদের মধ্যে কেউ একজন কি বলতে পারবো যে আমার কোনো অনুগ্রহ দয়া কিচ্ছু লাগবে না? কেউ বলতে পারবে? খেয়াল করে দেখেন, পুরো পৃথিবীর মানুষ হচ্ছে অনুগ্রহের মুহতাজ। আপনি আপনার পিতা মাতা, স্বামী স্ত্রী, সংসার, বন্ধু, আর ইভেন আপনি বাজার করতে গেলেও যে দোকানে বাজার করতেছেন সেখানেও একটু ফেভার চান, আপনি একটু অনুগ্রহের মুহতাজ, তাই না? এমন একটা আপনি বাজারে গেছেন, গ্রোসারি শপে, বড় শপ, কোথায় কি আছে আপনি জানেন না, একজনকে তো আপনি জিজ্ঞাসা করতে হয় যে ভাই আমি একটু ভিমবার কিনবো, এটা কোন সেকশনে আছে? আপনি তার মানে তার কাছে একটু অনুগ্রহের মুহতাজ। এখন তার ব্যবহারটাও যেন সুন্দর হয়, সেটাও আপনি মুহতাজ। বলার তো অনেক ধরন আছে, কত বলায় আপনার মনে কষ্ট লেগে যায়। এটা আমি বোঝানোর জন্য অলবার বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে বলছেন যে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করবেন, এটা আল্লাহর প্রতিশ্রুতি। সুবহানাল্লাহ। দিতেও পারি নাও দিতে পারি, ভিন্ন কথা, কিন্তু এরকম না। আল্লাহ বলছেন আমি ওয়াদা করছি আমার বান্দাকে আমি অনুগ্রহ করব। সুবহানাল্লাহ। তার জন্য কি দায়িত্ব? অনুগ্রহের ওয়াদা পূরণের জন্য শর্ত কি? আল্লাহ বলছেন, খেয়াল করেন, গভীর মনোযোগে তাকান। فَأَمَّا الَّذِينَ آمَنُوا بِاللَّهِ وَاعْتَصَمُوا بِهِ فَسَيَدْخُلُهُمْ فِي رَحْمَةٍ مِّنْهُ وَفَضْلٍ وَيَهْدِيهِمْ إِلَيْهِ صِرَاطًا مُسْتَقِيمًا। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ, এক আয়াতের মধ্যে তিনটা প্রতিশ্রুতি তোমাদেরকে দিয়ে দিলাম। আমি রব্বুল আলামিন একটা বর্ণনা করার জন্য সাথে সাথে রিলেট করে দিলাম তিনটাকে। আমি রব্বুল আলামিন তোমার জন্য এমন দয়া অনুগ্রহ তোমার জন্য দান করলাম, একটু খেয়াল করো। আল্লাহ বলেন, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহর প্রতি কেবল ঈমান আনে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশুদ্ধ ঈমান এনে ফেলেছে, ওয়া'তাসামু বিহি, ওই ঈমানের উপরে মজবুত থেকেছে, কোনো বাধা, কোনো কথা, কোনো প্রতিবন্ধকতা আল্লাহর ঈমান থেকে তাকে বিচ্যুত করতে পারে নাই। শর্তটা বুঝছেন? আল্লাহর প্রতি ঈমান তার উপরে অটল রয়েছে, তার প্রতি অবিচল রয়েছে। আমাদের ঈমান কিন্তু মাঝে মাঝে টলমল হয়ে যায়। রাত্রে বেলা সন্ধ্যার পরে 500 টাকার নোট পাইলে ভোরটা কিন্তু সকাল বেলা ভিন্ন জায়গায় পড়ে যায়। এত দূর লাগে না? সাধারণ বিরিয়ার 2 কাপ চা দিলেও ক্লিয়ার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান যেন এরকম টলমল না হয়, রব্বুল আলামিনের প্রতি তোমার ঈমান যেন অবিচল হয়। দুনিয়ার কোনো অফার পাই যেন তোমার রবের থেকে তুমি বিচ্যুত হয়ে যাও না। শয়তানের কোনো বিভ্রান্তি যেন তোমাকে রব থেকে অন্যদিকে না নিয়ে যায়। আল্লাহ বলেন, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া'তাসামু বিহি, যদি এই দুই গুণের মধ্যে বান্দা তুমি একবার আসতে পারো, আমি রব্বুল আলামিন বলছি, সাইয়ুদখুলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। ও বান্দা, যদি বান্দা এই দুই গুণে নিতে পারো, আমি আল্লাহ তোমাকে আমার রহমতের মধ্যে নিব, ওয়া ফাদলিন, আমার অনুগ্রহের মধ্যে নিব, ওয়া ইয়াহদিহিম, যারা ঈমানের প্রতি তার প্রতি অবিচল থাকতে পারবে তাদেরকে অনুগ্রহের সাথে পথ দেখাবো। কোন পথ? আল্লাহ বলেন, সিরাতাম মুস্তাকিমা। আল্লাহর রহমতের চাদরের মধ্যে ঢুকায় নিয়ে অনুগ্রহ করে আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বে ওই বান্দাদেরকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। ঈমান আনতে হবে, তারপর অবিচল থাকতে হবে। আল্লাহ বলেন, এই দুই শর্ত পূরণ কর, আমি আল্লাহ ওয়াদা করলাম 3 নিয়ামত দিয়ে তোরে ভরপুর করে দেব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বান্দা, আল্লাহ যে আপনার আমার প্রতি দয়া করেছেন, আল্লাহ যে বান্দার প্রতি দয়াদ্র, এইটা অন্তর থেকে অনুভব করতে হবে ভাই। আল্লাহর দয়া যদি আপনি ফিল না করেন, তাহলে আপনি তো আল্লাহর অনুগ্রহ বুঝতে পারবেন না। আপনাকে অনুভব করতে হবে। যেই মানুষকে প্রত্যেকদিন বাজার করতে হয়, ওই মানুষকে যদি অক্সিজেন কিনে খেতে হতো তাহলে তার কি জ্বালা হইতো, এটা তো আপনাকে অনুভব করতে হবে যে অক্সিজেনের দাম কেমন, অক্সিজেন ছাড়া আমি কতক্ষণ চলতে পারি, আমার আল্লাহ আমার প্রতি কি না অনুগ্রহ করেছেন। প্রিয় ভাইয়েরা, এই জন্য অনুগ্রহ খোঁজার অন্তরটাও একটু ভিন্ন রকম। জুনায়েদ বাগদাদির নাম আমরা শুনেছি। জুনায়েদ বাগদাদি একবার ইরাকের রাস্তা দিয়ে চলছেন, হঠাৎ করে একজন মানুষ দেখলেন তেলাওয়াত করতেছে তার সামনে, ইন্না ওয়াজাদনাহু সাবিরান নি'মাল আবদু ইন্নাহু আওয়াব।
হযরত আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই আমি আইয়ুবকে ধৈর্যশীল পেয়েছি, নিশ্চয়ই আমার আইয়ুব ছিল উত্তম এক দাস, সে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহের প্রতি কৃতজ্ঞ ছিল। সুবহানাল্লাহ। এই আয়াতের আগে ঘটনা আছে, এমনি আল্লাহ এটা বলেন নাই। আইয়ুব আলাইহিস সালাম স্ত্রীর উপর রাগ করলেন, রাগ করে বললেন, আল্লাহ কসম করে বলছেন স্ত্রীরে 100টা বাড়ি লাগাবো। সুস্থ হয়ে গেলেন, এখন চিন্তা করছে এই বউ তোমার অনেক ক্ষেত্রে 100 বাড়ি লাগালে তো বাঁচবেই না। আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধি দিলেন তাকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কি দিয়ে বাড়ি দিবে তাও তো বলো নাই, কত জোরে দিবে তাও বলছো নাকি। আল্লাহ বলেন, চিকন চিকন শলাকা 100টা এক জায়গায় করো, ঝাঁটা আছে না আমাদের, 100টা চিকন ঝাঁটাতে একবারে বাড়ি দাও, 100 বাড়ি হয়ে গেছে। তা আমার কথা না, এটা কোরআনের কথা, আল্লাহ শিখাইছেন। আল্লাহ তারপরে বলছেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরান নি'মাল আবদু ইন্নাহু আওয়াব, নিশ্চয় আমার আইয়ুব আল্লাহর বড় কৃতজ্ঞ বান্দা, আল্লাহর অভিমুখী ছিল। এই কথা তো সবাই বুঝে, কিন্তু এই আয়াত শুনে জোনায়েদ বলতে হাওয়া করে কাঁদতেছেন। লোকজন জিজ্ঞাসা করলো, আপনি কাঁদেন কেন? এই আয়াতের মধ্যে তো কাঁদার মতো কোনো কিছু আমরা খুঁজে পাই নাই। উনি বললেন, কাঁদার মতো খুঁজে পাও নাই? অবশ্যই আছে। দেখো, আইয়ুবকে আল্লাহ সাবের বলেছেন, কিন্তু আল্লাহ যদি তাকে ধৈর্যটা না দিতেন তাইলে তো আইয়ুব সবর করতে ওয়ালা হতে পারতো না। কত এরকম রোগগ্রস্তই তো আল্লাহর সবর থাকতে সাবের বান্দা হতে পারে নাই, তারা অকৃতজ্ঞ হয়ে গেছে। আল্লাহ তার অনুগ্রহ করে ধৈর্য দিয়েছিলেন বলে না আইয়ুব আল্লাহ হতে পারছিল। আমি চিন্তা করছি আমার রব তার প্রতি না কতই দয়া করেন। আপনার রব আপনাকে কি দয়া করছেন কেমনে খুঁজে বের করবেন? খুব সহজ বুদ্ধি, নিজের আমলের দিকে তাকাতে হবে যে আমি কি করি আর আমার রব আমারে কি দেয়। সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত ডিউটি, মাসে 3 দিন যদি টাইম ফেল করে যায় একদিনের বেতন কাটা চলে যায়। নিয়ম আছে না ভাই? আপনি দুপুরের পরে আপনি আসতে দেরি করছেন, আপনি টিফিন করে দেরি করছেন, আপনি আসতে বিকালের হাফ আপনার আর এলাও হয় না। ওভারটাইম কমপ্লিট করার পরে তারপরে আপনার নামে নতুন করে যুক্ত হয়। আপনাকে অফিসের ভিতরে ঢুকতে দেয় না, আপনার জন্য ফিঙ্গারপ্রিন্ট পাঞ্চ করে যান, 40 মিনিট দিলে হলে ফিঙ্গারপ্রিন্টের অপশন অন হয়ে যায়, আপনার ফিঙ্গারপ্রিন্টই দেয় না, ঘরে ঢুকতে দেয় না আপনাকে। আইরে দুনিয়ার এই অফিস, দুনিয়ার এই চাকরি, দুনিয়ার সামান্য বস, তার এইটুকু বিরোধিতা, এইটুকু অবাধ্য হওয়ার কারণে এই অবনতি। অথচ আমি কত নামাজ ছেড়ে দিয়েছি, আমি কত মিথ্যা কথা বলেছি, কত চোখ আল্লাহ যা করতে বলেন নাই তাই করেছি, কত গুনাহ আমি গোপনে করেছি। আমার ফোন আমাকে গুনাহ করিয়েছে, আমার অন্তর আমাকে গুনাহ করিয়েছে, আমার মুখ আমাকে গুনাহ করেছে। ওই আমার আল্লাহ তো এখন পর্যন্ত আমার চোখকে অন্ধ করে দিলেন না। ওই আমার আল্লাহ তো এখন পর্যন্ত আমার কানের শক্তি হরণ করে নেন নাই। কই আমার আল্লাহ তো এখন আমার হাঁটা বন্ধ করাই দেন নাই। কই আমার আল্লাহ তো এখন পর্যন্ত আমার অক্সিজেন বন্ধ করাই দেন না। সুবহানাল্লাহ। আমি আপনার প্রতি কৃতজ্ঞ। আল্লাহ তো এইটুকুই দেখতে চান রে ভাই। দুনিয়ার কোন বসের মতো তো আপনার আমার বস নন, আপনার আমার রব তো সকল রবের রব। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার রুবুবিয়্যাত কিছু কিছু মানুষের মধ্যে দিয়েছেন, মা সন্তানদের দুধ খাওয়ায়, অফিসার তার কর্মচারী চালায়, এই তো মাইনর। সব চূড়ান্ত কথা আল্লাহ বান্দাদেরকে বিনয়ী হয়ে আল্লাহর কৃতজ্ঞতা স্মরণ করে, তখন আল্লাহ এই বান্দাগুলাকেও আল্লাহ হিসাবে কবুল করে। আমিন। ফিল করতে হবে ভাই, ওয়াজ শুনে গেলাম, ভালো লাগলো, মজা পাইলাম, এইটুকু না, প্রত্যেককে আমি সহ আমাদেরকে প্রিয় ভাইরা এই অনুভব করতে হবে রবের কৃতজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তো তোমার প্রতি দয়াই করব বান্দা, আমি দয়া করাকে তো নিজের উপর দায়িত্ব বানাই নিয়েছি বান্দা, কিন্তু তোর জন্য কি দায়িত্ব দিয়েছি? আমানু ওয়া আতাসামু বিহি, ওই ঈমান আনো, ঈমানের উপর অবিচল থাকতে হবে। আল্লাহ যা বলেছেন, আল্লাহ যা করতে বলেছেন, আল্লাহর প্রতি আমি অবিচল। আল্লাহ বলেছেন এই বান্দারে আমি পছন্দ করি। সুবহানাল্লাহ। দুনিয়ায় তো মানুষজন আমাদের পাগল বানাইতে চায়, পাগল বানাতে চায় না। মাশাআল্লাহ, একজন জিজ্ঞাসা করছে, তুমি তুমি খালি যাও আর চলে আসো, কি ব্যাপার তোমার? বলেছে কি? ওই আমি একটা জাল নিয়ে যাই, যাওয়ার পরে 3টা মাছ ধরি, একটা মাছ নিয়ে আসার পরে বিক্রি করে দেই, এই দিয়ে আমি কাঁচা বাজার করি, আরেকটা মাছ বিক্রি করার পর আমার চাউল ডাউল যা লাগে এইটা কিনি, আরেকটা মাছ আমার কাছে কিছু সঞ্চয় করে রাখি, যদি অন্য কোনো খরচ লাগে এই খরচ করি। 3 মাসের বেশি আমি ধরি না। আরে বোকা, তুই এই 3 মাস দিয়ে কি করিস? তুই পরিবার পরিজন এরকম না চালাই, তুই তো বেশি করে মাছ ধরতে পারিস। বলে বেশি করে মাছ ধরলে কি হবে? ওই মাছগুলো বিক্রি করবি, বিক্রি করলে কি হবে? টাকা হবে, টাকা হলে কি হবে? বাজারের মধ্যে একটা আস্তে আস্তে দোকান দিবি, দোকান দিলে কি হবে? দোকান দেওয়ার পরে আস্তে আস্তে মাছ ধরা বাদ দিবি, মানুষজন তোর আড়তে নিয়ে এসে বিক্রি করবে, কি হবে?
আরো টাকা হবে, হলে পুরো আড়তের মালিক তুই হয়ে যাবি, নিজেও দোকানদারি করা লাগবে না, সব দোকান থেকে টাকা পাবি, ওই টাকা দিয়ে তুই চলতে শুরু করবি। কত টাকা হলে কি হবে? এরপরে তোর টাকা হওয়ার পর বিশাল বিজনেস হবে। বিজনেস হওয়ার পর একটা পর্যায়ে যে 52, 53, 55 বছর রিটায়ারমেন্টে চলে যাবি। রিটায়ারমেন্টে চলে যাওয়ার পরে সুন্দর একটা বাড়ি নদীর ধারে হবে, সেই বাড়ির মধ্যে যে বউ বাচ্চা কাচ্চা নিয়ে বাকি জীবনটা সুন্দর করে কাটাবে। ওইবারে বলদের বলদ 55 বছর পার করে এত সিস্টেম করে এখনই তো আমি তাই করি। 3 মাস ধরে একটা বেশি একটা রাখি, একটা টাকা দিয়ে এখনই তো নদীর ধারে বউ বাচ্চা নিয়ে আমি, তুমি আমার 55 বছর পর থেকে ঘুরে খাওয়াতে চাও কেন? প্রিয় ভাই, এখন আমাদেরকে সব জায়গায় দেখবেন আমাদেরকে এরকম মাথা মগজ ধোলাই দিয়ে একদম উল্টায় খাওয়াতে চাই। আল্লাহ বান্দাকে অনুগ্রহ করতেছেন, সহজ দুইটা দায়িত্ব দিবেন, ঈমান আনো, ওর উপরে বলিষ্ঠ থাকো, আমি অনুগ্রহ হয়ে তোমার দরবারে তোমারে ভরপুর করে দিব। আর বান্দা নানান দিকে খুঁজে কাজে রবের কাছে যায় না, ওইটাই জিনিস পাচ্ছে কিন্তু আসমান জমিন পার করতে, ঠিক না? এইজন্য প্রিয় ভাইরা, রবের প্রিয় বান্দা হয়ে গেলে বিলা ফিকর, তার আর কোনো চিন্তা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি এইজন্য ঈমানকে মজবুত করতে হবে। প্রিয় ভাইরা, এরপরে আমাদের জন্য পঞ্চম যে ওয়াদা, সেটা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার জীবনে দরকার। যেটা আল্লাহ ওয়াদা করেছেন সেটা কি? আপনার কাছে দয়া আছে, আপনার কাছে অনুগ্রহ আছে, আপনার কাছে জান্নাতের প্রতিশ্রুতি আছে, সব আছে, কিন্তু আপনার জীবনের মধ্যে ভয় আছে আর নিরাপত্তা নাই। এই বান্দার কিন্তু সুখ নাই, ঠিক কি না? অনেক টাকা আপনার কাছে কিন্তু আপনার নিরাপত্তা নাই, আপনার সুখ আছে, তাহলে আপনার কিন্তু সুখ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এইজন্য বলছেন, দুনিয়ার মানুষ, আমি রাব্বুল আলামিন ওয়াদা করছি বান্দাদের জীবনের ভয় এবং চিন্তা দূর করে দেব। সুবহানাল্লাহ, একটু আস্তে বলেন। সুবহানাল্লাহ। ঘুমাই গেছেন কারা কারা? হাত তোলেন তো ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা 4টা গুণে গুণান্বিত হয়ে যাও। আমি রব্বুল আমিন তোমাদের জন্য ওয়াদা করছি, তোমাদের রব হিসেবে ওয়াদা করছি, তোমার রবের ওয়াদা কিন্তু সত্য। যে রাখো, তোমার ভয় বলে কিছু থাকবে না, তোমার চিন্তা বলে কিছু থাকবে না। এটা যদি দূর করতে চাও, ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনবে যারা, ওয়া আমিলুস সালিহাত, কেবল ঈমান আনার পরে আমলের কোনো খবর নাই, সব সময় বড় বড় গলায় ডায়লগ দিবে না এরকম, আরে নামাজ না পড়ে ঈমান ঠিক আছে, এইরকম ভুয়া মুসলমান সে নয়। আমল না করে মিথ্যা কথা বলে কিন্তু ঈমান ঠিক আছে, বাপ মায়ের সম্মান করি না কিন্তু ঈমান ঠিক আছে, এইরকম মুসলমান নয়। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে যারা আমলে সালেহ করবে, আল্লাহ বলেন ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত, ঈমান আনার পরে আল্লাহর জন্য আমলে সালেহ করবে। আল্লাহ 2টা আমলে সালেহকে আবার স্পেসিফিক করে দিয়েছেন শর্ত হিসাবে, ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত, যারা নামাজ কায়েমকারী হবে, আল্লাহর সালাত নিজেদের জীবনে নিজেদের সমাজে কায়েম করে ফেলবে, যাকাত ভিত্তিক অর্থনীতিকে গ্রহণ করে নিয়ে দুনিয়াকে দারিদ্র মুক্ত করবে আল্লাহর তরিকায়। এই 4টা কাজে আঞ্জাম দেওয়ার ক্ষেত্রে কর্মী হবে সে। এই 4টা কাজকে বাস্তবায়ন করার জন্য সে সাক্ষ্য দিয়ে তার সাধ্য অনুযায়ী চেষ্টা করবে। আল্লাহ বলেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের মূল যে আজর, মূল যে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে গিফট, সেইটা তো আল্লাহর কাছেই সংরক্ষিত আছে। তবে দুনিয়ার বুকে আল্লাহ তাদের জন্য একটা নিয়ামত দিবেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো ভয়ও থাকবে না, তাদের জন্য কোনো চিন্তাও থাকবে না। আল্লাহ ওই বান্দাদেরকে ভয়হীন, চিন্তাহীন বান্দা হিসাবে কবুল করবে। ইন্নাল্লাযীনা আমানু, সবার আগে ঈমান, সব জায়গায় ঈমান আছে। তারপর আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত। একটা সমাজ থেকে যদি আপনি পূর্ণ দারিদ্রতা দূর করতে চান, নামাজে যেরকম তাসবিহ হয়, মসজিদের মধ্যে আসার পরে পাশাপাশি সবাই দাঁড়াইছে, কারণ বাপের ক্ষমতা নাই, 1 কোটি টাকার মালিক, 100 কোটি টাকার মালিক,
পাশে একজন তার ড্রাইভার দাঁড়াইছে, আপনি ঠেলে পিছনে পাঠাবেন, ক্ষমতা আছে নাকি? আছে। বাংলাদেশে কিছু মসজিদে আছে না? বাংলাদেশে আছে, আপনি দাঁড়াইতেই পারবেন না, আগে যাই নামাজ দিয়ে মসজিদ দখল হয়, আছে না এরকম? এটা কখনো ইসলামিক থিওরি নয়, এটা ইসলামের অনুকরণের আদর্শ নয়। অনেক জায়গায় দেখেছি আমরা, উনি অনেক পরে আসে, কিন্তু উনি ভিআইপি মুসল্লি, উনি সামনে এসে বলবেন আলহামদুলিল্লাহ। আমাদের মসজিদে আলহামদুলিল্লাহ এগুলো নাই, আলহামদুলিল্লাহ। কিন্তু অনেক জায়গায় এটা আছে, এটা কোনো নিয়মে ম্যানার নয় ইসলামে, আপনি এটা করতে পারবেন না প্রিয় ভাইরা। আপনি যাই হন না কেন, আপনি যখন আসছেন আপনার জায়গা তখন সেই জায়গা, ঠিক না? উনি 9:30টায় এসে বসে আছে, আপনি তার কান্দের মধ্যে ডেঙ্গায় সামনে এসে বসছেন, কারণ কি? উনি সভাপতি। আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, দায়িত্বশীল কারো কখনো এই কাজটা করেন না। আলহামদুলিল্লাহ, আমাদের সেক্রেটারি সাহেব তো সবার আগে আছে এই জায়গায় বসার জন্য, 9:30টায় আসে বেচারি, বাড়ি এই জায়গায়, কিন্তু তারপরে এসে বসে থাকতে হয়। প্রিয় ভাইয়েরা, এটা কেন বলছি? এটা বলছি এই জন্য, নামাজে আমাদের তারপরেও যে ভ্রাতৃত্ব, যে সমতা আমরা দেখতে পাই, ছোট বড়, উঁচু নিচু, ধনী গরিব, দোকানদার ব্যবসায়ী, চাকরিজীবী মন্ত্রী পাশাপাশি দাঁড়িয়ে গেছে, সকলে মিলে নামাজে দাঁড়াচ্ছে। এই যে মসজিদের ভিতরের যে সমতা, এটা যদি বাহিরে যান তাহলে দেখবেন এটা মহা অসমতা সেই জায়গায়, ঠিক কিনা? কেউ খাবার পায়, কেউ খাবার পায় না, কেউ বা টিলোনিয়ার, কেউ বা ভিক্ষাও পাচ্ছে না, কেউ বা বাড়ির কয়টা বাড়ি হিসাব রাখার জন্য আলাদা লোক রাখছে, আর কেউ বা মাথা গোজার ঠাই পাচ্ছে না, রাত্রেবেলা ফুটপাতের উপর পলিথিন বিছায় শুচ্ছে। এই যে অসমতা, এই অসমতাকে যদি দূর করতে হয়, আল্লাহ বলছেন শর্ত একটাই, আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত। সালাতের বিধান বাহিরে বাস্তবায়ন করতে চাইলে আল্লাহ বলছেন যাকাত ভিত্তিক অর্থনীতি রাখবে। যদি কোনো বান্দা ঈমানের উপর অবিচল থেকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপরে সে যদি নেক কাজ করে আর যদি সালাত আদায়কারী হয়, যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করার জন্য মন মানসিকতা এবং সমাজ কায়েম হয়, আল্লাহ ওয়াদা করছেন ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তোমাদের যাবতীয় দুশ্চিন্তা এবং যাবতীয় ভয় ভীতি দূর করে দেব। সুবহানাল্লাহ। আর হয়তো ইসলাম কোন থিওরির ধর্ম নয়, ইসলাম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছে। জবরদস্তি করে সম্পদ কেড়ে নেওয়াকে ক্রেডিট মনে করত, সেই মানুষগুলা কেমনে সোনার মানুষের রূপান্তর হলেন? তাদের দুয়ারে কোনো কপাট নাই, তাদের কপাট আছে তো তালা চাবি নাই, তাদের চুরি করার মতো মেন্টালিটির মানুষই নাই, অনেক ক্ষেত্রে প্রয়োজনও নাই। ইসলাম এটা প্রমাণ করে দিয়েছে মাত্র ইসলাম আসা 30 বছরের মধ্যে, ঠিক কিনা? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝ দান করুন, তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, আর যখন কোনো বান্দা এই 4টা গুণে গুণান্বিত হয়ে যাবে, এইটা যদি তার মনের মধ্যে স্পিরিচুয়ালি ঢুকে যায়, দুনিয়ার বুকে নজির আছে। সাইদ নুরসি রাহিমাহুল্লাহ 19 শতাব্দীর একজন অন্যতম শ্রেষ্ঠ দাঈ, তুরস্কের দাঈ ছিলেন। উসমানীয় খেলাফতের পতন পর্যন্ত তিনি দেখেছেন, আবার উসমানীয় খেলাফতের অধীনে থেকে রাশিয়ার বিরুদ্ধে তিনি অনেক যুদ্ধও করেছেন। রাশিয়ার বিরুদ্ধে এক যুদ্ধের সময় সাইদ নুরসি তিনি গ্রেফতার হয়ে গেলেন। গ্রেফতার হওয়ার পরে জেলখানার মধ্যে তাকে ভরে রেখেছেন। যখন কোন জেনারেল প্রত্যেকদিন কয়েদিদেরকে ভিজিটে আসে, সকল কয়েদিদের নিয়ম তাদের দাঁড় হয়ে যাওয়া, সব কয়েদি দাঁড় হয়েছে, সাইদ নুরসি তার জায়গায় চুপচাপ বসে আছে। সাইদ নুরসি রিসালায়ে নূর পড়ার চেষ্টা করবেন, একটু কিনে নেবেন, অনেক বাংলা বেরিয়েছে, অন্তরের ওষুধ। কি অদ্ভুত একজন দায়ী, যাকে বনবাসে দিয়ে দেওয়া হয়েছে, কেউ তার সাথে যোগাযোগ করতে পারে না, শুধু শর্ত দিছে যে কেবল খাবার পৌঁছাতে হবে। গাছের উপরে তিনি মাচা করে থাকতেন। সুবহানাল্লাহ। কিসের এখনকার প্রযুক্তি! কয়েকদিন আগে না ফেসবুক একদিন রাতে বন্ধ হয়েছিল না? প্রত্যেকটা রাত যদি বন্ধ থাকতো, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ কবুল করবেন। অনেকে আমিন আসতে বলছে। প্রিয় ভাইরা, যারা আমিন আসতে বলছে তাদের দুঃখ জোগাড় বাড়ে, টাকা কমে গেছে, বেচারি 1 নম্বর থেকে 3 নম্বরে নেমে আসছে, ওনার বুকে দুঃখে শেষ নাই। তখন ফেসবুক কিছু নাই, ওনার টিফিন ক্যারিতে করে খাবার পৌঁছাইতো। প্রত্যেকদিন কোন কিতাব নাই আল্লাহ কোরআন ছাড়া, কোন তার কাছে পুস্তক নাই, কেবল এক কপি আল্লাহ কোরআন দিয়েছে, যেন কিচ্ছু না পাই। ওই কোরআনও তার কাছ থেকে এক সময় নিয়ে চলে গেছে, কিন্তু হাফেজ ছিলেন যে নামাজ সাপ্তাহে দেওয়া যাবে না, তুমি পারলে এমনি পড়ো, এটাও তোমার পানিশমেন্ট। অন্তর থেকে যত কিতাব পড়ছেন ওইগুলার হাওয়ালা দিয়ে দিয়ে তাফসীর লিখতেন। তাফসীর নাম দেন নাই, নাম দিয়েছিলেন রিসালায়ে নূর। ওই যে টিফিন ক্যারিতে করে খাবার যাইতো, টিফিন ক্যারির নিচে ছোট্ট করে 2টা ভাত দিয়ে আটকায় দিয়ে দিতেন, ওইটা চলে যেত যেই বাড়িতে যাইতো। মহিলারা
তাদের বাড়িতে কপি করা শুরু করতে, এক জানালা থেকে আরেক জানালা কপি যাইতো, এক এক সপ্তাহের মধ্যে ওনার কাছ থেকে আসা এক একটা ছোট্ট 6 পৃষ্ঠা 7 পৃষ্ঠা রিসালা লক্ষ কপি হয়ে তুরস্কে ছড়ায় যায়। ওই সাহিদ নুরসিকে ধরে নিয়ে গেছে, যাওয়ার পরে দাঁড়ান নাই, জেনারেল বলছে বেয়াদবে বেয়াদব, এর কোনো কথা নাই, একদম নিয়ে যে ফায়ারিং স্কোয়াডে দিয়ে গুলি করে হত্যা করে দাও। ফায়ারিং গুলি তারপরেও বেকার। জিজ্ঞাসা করছে ফায়ারিং স্কোয়াডে হত্যা করলেও একটা তো মানবিকতা আছে, তোমার শেষ ইচ্ছা কি? উনি বলছেন আমার শেষ ইচ্ছা তো আর কিছু নাই, আমার শেষ ইচ্ছা হচ্ছে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা যেরকম 2 রাকাত নামাজ পড়তে চেয়েছিলেন মৃত্যুর আগে, সুলিতে চড়ানোর আগে আমার 2 রাকাত নামাজ পড়ার জন্য একটু অনুমতি দাও। সাইদ নুরসি যখন নামাজে দাঁড়াইছেন, ইমানদার যদি নামাজের মতো নামাজে দাঁড়াতে পারে তাইলে এর প্রভাব পুরো দুনিয়ার মানুষের মধ্যে পড়ে যেতে পারে। ওই জেনারেল দেখতেছি আরে মৃত্যুর ঘোষণা হয়ে গেছে, ফায়ারিং স্কোয়াডে হত্যা, খাবার চাইলো না, কিছু চাইলো না, সে চাইছে 2 রাকাত নামাজ পড়তে। কি রে, আবার নামাজ পড়তেছে এমন ভাবে যে দুনিয়ার কোনো চিন্তা নাই, কি রুকু, কি সিজদা, কি তিলাওয়াত, কি একাগ্রতা। নামাজ শেষ করার পরে জেনারেলের মনে প্রভাব পড়ছে, জিজ্ঞাসা করছে দেখে জিজ্ঞাসা তো তোমার তো ফায়ারিং স্কোয়াডে যাওয়াই হবে, তবে তোমার জিজ্ঞাসা করি তুমি কেন দাঁড়াইলে না? তাহলে এমন কি হইতো? সাইদ নুরসি উত্তর দিচ্ছেন যে দেখো আমি একজন আলেম, কোরআনের ইলম আমার আছে, আমার একটা ঈমান আছে, আমার ঈমানের বিশ্বাস আমাকে শিখিয়েছে, আমার রাসূল আমাকে দায়িত্ব দিয়েছেন যে কোন একটা কাফের অবিশ্বাসী যে এই দ্বীন বোঝে না, ইসলাম বোঝে না, তার থেকে আমার মূল্য আল্লাহর কাছে বেশি। সুতরাং একে তো আল্লাহর পক্ষে থাকার কারণে তুমি আল্লাহর বিরুদ্ধে তোমার জন্য দাঁড়াতেই পারি না, দ্বিতীয় কোন মানুষের সম্মানের জন্য দাঁড়াতেও আল্লাহ রাসূল নিষেধ করেছেন। সুতরাং আমি যদি তোমার জন্য দাঁড়াই তাহলে আমার বিশ্বাসের সাথে আমি বিশ্বাসঘাতকতা করব। যে এই কথা বলেছে জেনারেল তখন বলছে তুমি কি বললে? বিশ্বাসের সাথে তুমি বিশ্বাসঘাতকতা চাও না? তুমি তো কঠিন মানুষ, তুমি আমার শত্রু হলেও এইরকম একজন পাক্কা মানুষকে আমি শ্রদ্ধা করি। যাও, তোমারে আমি এই ফাঁসির আদেশ থেকে তোমারে সরাই দিলাম, তোমারে আর মরা লাগবে না, তোমারে মুক্তি দিয়ে দিলাম। এটা হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে এবং আমল সালেহ করবে, ওয়া আতাসামু বিহি, এর উপরে মজবুত থাকবে। আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আরে বাঁচলে আল্লাহর জন্য, মরলে আল্লাহর জন্য, বাঁচলে গাজী, মরলে শহীদ জান্নাত, ঠিক কি না? ঠিক। ঈমানদারের ভয় দেখায় কোনো লাভ নাই। ঈমানের মতো ঈমান থাকলে ঈমানদারের ভয় দেখানো বোকামি। ঈমানদার ভয় করবে কি জন্য? আরে বেটা তোর দুনিয়াতে নাই, 25-30 বছরে ফাঁসি হয়ে যাচ্ছে, চলে যাচ্ছি, আমার তো দুনিয়াটা উপভোগ করা হলো না। আর আমি চিন্তা করব 25-30 বছর যা পাইছি 50-60 বছর পরে বাঁচা লাগতো, আল্লাহ তুমি আমার শাহাদাতের দরজা দিয়ে 25 বছরে জান্নাতে ঢুকাই দিলে, সুবহানাল্লাহ। এ হচ্ছে ঈমানের জজবা। এই ঈমান কি এমনি এমনি খালি সুবহানাল্লাহ এটাতে হবে? এটার জন্য আল্লাহ শর্ত দিয়েছেন। ঈমান আনতে হবে ঈমানের মতো, আমলে সালেহ করতে হবে, সালাত কায়েমকারী হতে হবে, যাকাত প্রতিষ্ঠিত হতে হয়, এরকম মন মানসিকতাওয়ালা মানুষ হতে হবে, তবেই তো আল্লাহ ঈমান দিবেন, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, সর্বশেষ আপনাদের কাছে একটা বিষয় বলি।